তোমার টাকা কামাই দিতে পারবা, ডলার ডলার। আর তুমি যে মানুষের কাছে টাকা হাওলা চাও, তোমার মানুষের কি বলবেন? তোমার আছে নাকি? ভাইজান, আপনি যে আমার বিদেশ যাইতে কইতাছেন, বিদেশটা আসলে সবার জন্য না। আমার কি আছে, যা কিছু আসিল তা তো স্বপ্ন দিতে ভাইয়া চলে গেছে। এখন তুমি রাস্তার ফকির। আল্লাহ গো, এটা কি হলো? আমার নাতিনটা মনে হয় বাঁচবো না, মরে যাবো। কি এত ছোট মানুষটা তুমি অসুখ বিসুখ দিলা আল্লাহ। নাতিনটা আমার কত কষ্ট হইতেছে। বোমা দেখো না, ও এমন করতেছে, ও বাঁচবো তো? আম্মা, আপনি এরকম দুর্মশা কথা কইতেছেন কেন? কই আপনি আল্লাহর কাছে কইবেন যাতে আমার মায়েরা সুস্থ হয়ে যায়। আপনি তা না করে খালি কইতেছেন যে আমার মেয়েরা মরে যাবো গা। এই সমস্ত কথা মনের ভুলেও মুখে এনেন না। আরে বৌমা, আমি কথা কি এমনি কইতেছি? দেও না, আমার নাতিনটা কত ছোট মানুষ, ওরে ওরে এত জ্বর আইলো, আল্লাহ কে ওরে এত অসুখ দিল? ওকে সহ্য করতে পারতেছে? আমরা বড় মানুষ সহ্য করতে পারি না, ওইটুকু মানুষ কেমনে সহ্য করবো গো? আপনা এরকম করে কান্নাকাটি করেন না, আল্লাহ আল্লাহ করেন। ওর বাপে তো গেছে, টাকার ব্যবস্থা করে আইলে আমরা সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবো, তখন ও ভালো হয়ে যাবো। কতজনের কাছে গেলাম, কেউ 2 টাকা আমার সাহায্য করলো না। এদিকে আমার মায়েরা টাইফয়েড জ্বরে বাড়িতে পড়ে আছে। তাইলে কি টাকার জন্য আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারবো না? আল্লাহ, তুমি আমার কেন তো অভাব দিলা? তাইলে কি আমার মায়েরা আমার ছেড়ে চলে যাবো? আরে চিন্তা করেন না, আর আমি তো কইছি আপনার 7 দিনের মধ্যে আমি পাঠিয়ে দেবো বিদেশ। আপনি চিন্তা করতেছেন কে? সব কাগজপত্র রেডি করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আপনি রাখেন, আপনার সাথে পরে কথা বলতেছি। আরে তুমি মিয়া এত কি চিন্তা করতেছো? ভাইজান, কি চিন্তা করুন, আমার মাইয়াটা টাইফয়েড জ্বর আইছে, বাড়িতে পয়রা রইছে। এদিকে কত মানুষের কাছে গেলাম, কেউ আমারে 2 পয়সা ধার দিল না। এই চিন্তা করতে করতে যাইতেছি, এখন আমি কি করবো কিছুই বুঝতে পারতাছি না। আরে তোমারে তো আমি কত করে কইলাম তুমি বিদেশ যাও গা, আমার কাছে ভালো একটা বিষয় আছে। শুনো, বিদেশ গেলে তোমার টাকা কামাই দিতে পারবা, ডলার ডলার। আর তুমি যে মানুষের কাছে টাকা হাওলা চাও, তোমার মানুষের কি বলবেন? তোমার আছে নাকি? ভাইজান, আপনি যে আমার বিদেশ যাইতে কইতাছেন, বিদেশটা আসলে সবার জন্য না। আমার কি আছে, যা কিছু আসিল তা তো স্বপ্ন দিতে ভাইয়া চলে গেছে। এখন তুমি রাস্তার ফকির। আর বিদেশ যাইতে গেলেও অনেক টাকা পয়সা লাগে। এই মানুষটারে কেউ টাকা পয়সা ধার দিব না। তাই এই বিদেশের স্বপ্নটা আমার জন্য না। আমি কইছিলাম কি ভাইজান, আপনি যদি এমনিতে আমার কয়টা টাকা দিতেন, আমি অন্তত আমার মায়ের চিকিৎসাটা করাইতে পারতাম। শুধু শুধু আমার বিদেশের স্বপ্নটা দেখাইয়েন না। আরে তোমার মাইয়ার অসুখ, আমার কাছে টাকা চাইতেছো, এইটা তুমি কি করতেছো? আমি টাকা দিব না? আরে তোমার মাইয়া আর আমার মাইয়া, এর মধ্যে তফাৎ কি? এই নাও টাকা। আপনার অনেক ধন্যবাদ। আমি কামলা দিয়া আপনার টাকা শোধ করে দিব। মায়ের এখনই ডাক্তার কাছে নিয়ে যাবো। আরে শোনো, আরে আমার কাছে সুন্দর একটা ভিসা আছে, এটা মনে রাখো। কিন্তু তুমি নিয়া বিদেশ যাওয়ার কথা আর টাকা পয়সার কথা তুমি চিন্তা করো না। গেলই গা না, ওর কাছে কইয়া লাভ হবো না। আসল জায়গায় কুপটা দিতে হইব, তাই নেই সে চলবো। যাই, আমার কান্নাকাটি কইরেন না। আইসো তুমি? টাকার ব্যবস্থা হয়েছে, ওরে উনি হাসপাতালে নিয়ে যাবো। দেখি মা, তোমার মাথার একটু মুছাই দাও। তাড়াতাড়ি চলো। ডান্স আমার কান্দরা যেত। আম্মা, আপনি আবার কই যাইতেছেন? আপনি যদি হাসপাতালে যান তাহলে না বাড়িটা ফাঁকা থাকবো। আমি যাইতাছি, আপনি বাড়িটা সামলাইন। তুমি আমার নাতিনটারও ভালো কইরা দাও। ওইটুকু ছোট মানুষটা তুমি কষ্ট দিও না আল্লাহ। তুমি